আমাদেরকে পেছন পাটটা এরকম বসিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু এখন আমি লাইন, দেখো আমার সামনের পাটে ড্রয়িংটা করা হয়ে গেছে। এবার আমাদের সামনের গলার ঝুল হবে কিন্তু মাত্র 6.5 ইঞ্চি। তো এখানে 6.5 ইঞ্চি নিয়েছি, বা 7 ইঞ্চিও নেওয়া যাবে। তো আমি 7 ইঞ্চি এখানে নিলাম, নিয়ে এখানে 2.5 ইঞ্চি নিয়ে এইভাবে বক্স মতন আগে টেনে নেব। দিয়ে এখানে লাইনটা সুন্দর করে এরকম করে টেনে নেওয়ার পর এখান থেকে আমি কিন্তু এখন গোল রাউন্ড শেপটা এইভাবে দিয়ে নিলাম। সামনেও আমার গোল হবে, পেছনেও আমার গোল হবে। চাইলে তোমরা ডিজাইন গলা করতে পারো। এবার আমরা এই মোহরা শেপটা ভেতর দিকে 1/2 ইঞ্চি আমাদের ভেতরে নিতে হবে, ঠিক 1/2 ইঞ্চি, যেহেতু এটা সামনের মোহরা এই জন্য। তো এবার এইভাবে শেপটা এখন এই শেপটা কিন্তু সামনের মোহরার আমি দিয়ে নিয়েছি। তাহলে এখানে কি হলো, আমার 11 ইঞ্চি পুরো, আর 11.5 ইঞ্চি একটু বেশি হয়েছে, যেহেতু এখানে আমাদের আবার 1/2 ইঞ্চি একটু বেশি নিতে হবে। তো এখানে 1/2 ইঞ্চিটা আমি আগেই বেশি নিয়ে নিয়েছি। এই 1/2 ইঞ্চিটা আমি লাইন টেনে নিলাম, এদিকে কিন্তু এবার আমি বাড়িয়ে নেব। তো এদিকে পুরো 1 ইঞ্চি বাড়াবো, একদম সেম 1 ইঞ্চি করে বেশি নেবো, কেননা যেহেতু আমাদের এখানে একটি টেকেন হবে, তার জন্য আমাদের এই দিকে পুরো 1 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। তো এখানেও কিন্তু আমি সেম 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম কোমরের দিকটা। এইভাবে কিন্তু লাইন একটি টেনে নিলাম। তো এবার আমাদের এখানে 1 টাক্স ব্লাউজে কিন্তু আমাদের অনেকটা টেকেন থাকে, অনেকটা টেকেন চওড়া ছিল। এখানে কিন্তু 2 টাক্সে কিন্তু অতটা টেকেন হবে না, যেহেতু এখান থেকে আমাদের একটি টেকেন হবে, তার জন্য। তো এখানে আমি কিন্তু এবার 3.5 একটি মার্ক করলাম, আর 1 ইঞ্চি মাত্র নিলাম, চওড়াটা মাত্র 1 ইঞ্চি নিলাম। নেওয়ার পর এখান থেকে নিয়ে নেব কিন্তু পুরোপুরি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে একটা মাপ করব, করে এইভাবে কিন্তু টেকেনটা রেডি করব। আর এখানে আমাদের বেস পয়েন্ট দেখো পুরোপুরি 10.5 ইঞ্চি হয়ে গেছে। আমি কিন্তু আগে বেস পয়েন্টের ঝুলটা নিয়ে নিই, সেম কিন্তু এদিকে 3.5 নিয়ে এদিকে 4 নিয়ে নিয়েছিলাম। তো আমার বেস পয়েন্টের ঝুল হচ্ছে 10 ইঞ্চি। তো যেহেতু এখানে 10.5 আছে, কাঁধে আমরা যখন হাফ সেলাই করব তখন কিন্তু আমাদের এখানে 10 ইঞ্চি বেস পয়েন্ট চলে আসবে। তো হিসাব যদি ঠিক থাকে কোনো গন্ডগোল হয় না। আমি নিতে কিন্তু ভুলে গেছি, কিন্তু আমার 10.5 ইঞ্চি কিন্তু বেস পয়েন্টটা বেরিয়ে গেছে, এই যে। তো এটা আমাদের আজকে 2 টাক্স ব্লাউজ হচ্ছে বলে আমাদের টেকেন কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমরা এই যে আমাদের কোণটা আছে, এই কোণটা এই যে 5 ইঞ্চি 2 সুত, যেখানে আমার হয়েছিল 5 ইঞ্চি 2 সুত, ঠিক এখান থেকে কিন্তু এখন আমি আমাদের টেকেনটা ঠিক এর সঙ্গে মিলাতে হবে। তো আমি এখানে নিয়ে নেব পুরোপুরি 1 ইঞ্চি বাদ থাকবে, বা 1 ইঞ্চি 2 সুত হলে হবে। এখানে আমি 1 ইঞ্চি বাদ করব, তার জন্য আমি নিয়ে নেব এখানে 4 ইঞ্চি 6 সুত। 4.5 নিলেই যথেষ্ট, বা 4 ইঞ্চি 3 সুত নিলেই হয়ে যাবে। 4 ইঞ্চি 3 সুত কিন্তু আমার এখানে হচ্ছে। আর এবার দেখো আমাদের 1 ইঞ্চি কিন্তু গ্যাপ রয়ে গেল, এখান থেকে নিতে হবে আমাদের 4 ইঞ্চি 3 সুত। তো এবার টেকেনটা আমি কিন্তু এইভাবে কিন্তু এখন এখানে টেনে নেব। তো এখানে 1 ইঞ্চি দেখো আমাদের পুরো গ্যাপ থাকলো, পুরো ফাঁকা রাখতে হবে এই নিচের টেকেনটা কোমরের থেকে, আর আমাদের এই মোহরার থেকে টেকেনটা 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। তো এখানে আমি মাপ করে নিলাম পুরোপুরি একদম সেম।
তো এইভাবে কিন্তু টেকেনটা তখন হবে যখন আমি সেলাই করব ঠিক 1/2 ইঞ্চি করে, এদিকে 1/2 ইঞ্চি হবে আর এদিকে 1/2 ইঞ্চি হবে। এই বোঝা গেল? এই টেকেনটা দিলে কিন্তু কিছুটা আমাদের প্রিন্সেস কাটের মতন আমাদের আসবে কাটিংটা। তো ফাইনালি এখানে আমাদের সামন পাটটা কাটিং করা গেছে, আর এইদিকে যে 1/2 ইঞ্চিটা নিলাম এটা কিন্তু আমাদের হুক পট্টির জন্য। তো এবার আমি পুরো কাটিং করে নেব। তো ফাইনালি দেখো 2 টাক্স ব্লাউজের একদম পুরো রেডি ড্রয়িং, আমার সামন এবং পেছন পাট দুটো কাটিং করা হয়ে গেছে। এবার আমরা কিন্তু মেন ফেব্রিকে কাটিং করব। তো দেখো সামনের পাটটা আমাদের কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হয়েছে, যেহেতু আমরা এখানে টেকেনটা 1 ইঞ্চি দেবো, আর এটা কিন্তু পুরো 1/2 ইঞ্চি দেবো, পুরো 1/2 ইঞ্চি, বেশি নয়। তো এবার আমরা হাতটার কাপড়টা কাটিং করে নেবো, যেহেতু আমাদের বডি পার্ট বেরিয়ে গেছে। তো হাতটা এরকম ডবল ফোল্ড করব, করার পর দেখো বন্ধুরা এখানে ঝুলটা নিয়ে নিলাম কিন্তু 6, তো এখানে 5 ইঞ্চি আমার ঝুলটা থাকবে আর 1 ইঞ্চি যাবে। তো দুই সাইডে আমাদের 1/2 ইঞ্চি করে চলে যাবে, 5 ইঞ্চি থাকবে, 6 ইঞ্চি ঝুল। তো এবার আমাদের মোহরা ছিল কত? 7 ইঞ্চি, টোটাল মোহরা আমার 7 ইঞ্চি। তো আমি এখানে মাত্র 1.5 ইঞ্চি বেশি নেব, বেশি নয় 1.5 ইঞ্চি, যেহেতু আমি আমার এই বডির সঙ্গে কিন্তু মেকআপ করতে হবে, 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো 1.5 ইঞ্চি বেশি নিলে কত হলো আমার এখানে? 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি হলো। এবার আমাদের 7 ইঞ্চির হাফ কত? 3.5। 3.5 আমি এদিকে নিয়ে নিলাম, এইভাবে নিয়ে এইভাবে কিন্তু এখন আমি হাতার লাইনের সাইডটা কিন্তু টেনলাম। মোহরার যে আমাদের 7 হয়েছিল সেই 7-এর হাফ কিন্তু আমাদের 3.5। তো সেই 3.5টাই কিন্তু এই সাইডে নিতে হবে, নিয়ে এইভাবে কিন্তু একটি লাইন টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর দেখো এখানে আমি ফিতেটা পুরোটা মাপবো, মাপার পর এখানে কিন্তু মিডিলে কত হচ্ছে? এখানে পুরোপুরি হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির হাফ কত আমাদের? 4.5। এখানে একটি পয়েন্ট করব, আর এই যে বাকি 4.5টা পড়ে রইলো, 4.5-এর এখানে হাফ করে এদিকে কিন্তু একটু 1/2 ইঞ্চি ডাউন করে দেবো, আর এদিকে কিন্তু যে 4.5 পড়ে রইলো এদিকে কিন্তু 1/2 ইঞ্চি উপরে করে দেবো। দিয়ে এইভাবে কিন্তু আমাদের হাতের শেপটা দিতে হবে। এই ফাইনালি দেখো আমাদের ছোট হাতার পুরো ড্রয়িংটা কিন্তু হয়ে গেল। তো এবার আমাদের নিতে হবে হাতের কাপের মাপটা। তো হাতের কাপের মাপটা আমি একটু মেপে নিই এখানে। তো 12 হাতের কাপ হচ্ছে 12 ইঞ্চি। তো তার হাফ কত? 6। তো 6 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। ঠিক আমি কিন্তু এদিকে আমি 1.5 ইঞ্চি বেশি নেব। তো এইভাবে কিন্তু 1.5 ইঞ্চিটা বেশি নিলাম, আর এখানে সোজা লাইন ড্র করে নিলাম। তো ফাইনালি ছোট হাতার ড্রয়িং হয়ে গেছে। কাটিং করে নেওয়ার পর কিন্তু আমাদেরকে এবার তো ফাইনালি দেখো ছোট হাতার ড্রয়িং বেরিয়ে গেছে। এবার আমরা তালপাটের শেপটা কিন্তু দিয়ে নেব একটা সাইড এইভাবে। তো এবার আমরা মেন ফেব্রিকে কাটিং করব।